বুঝলাম না কি কুফা লাগলো, 2 দিন ধরে রান্না বান্না উল্টাপাল্টা করতেছি, মনে হয় ব্রেনটা একটু কমই কাজ করতেছে। আগের দিন ভালো মতো মাংস রান্না করেও পোড়া পোড়া গন্ধ লাগলো, আর আজকেও হচ্ছে মাংস রান্না করতে গিয়ে পুড়িয়ে ফেললাম। কিভাবে কি হলো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সকালে কিন্তু একটু বৃষ্টি হয়েছিল, অল্প কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়েছিল। বৃষ্টি পড়েছে বলে ভাবলাম যে ওয়েদারটা ঠান্ডা আছে, তাহলে আজকে একটু হাঁসই রান্না করি। বাড়িতেও আমাদের কয়েকদিন খুব ভালোই হাঁস খাওয়া হয়েছে, আর আসার সময়ও হাঁস নিয়ে এসেছিলাম। হাঁসটা যেহেতু আমাদের পছন্দ, এই কারণে বেশি খাওয়া হয়। তো পেঁয়াজটা হচ্ছে আগে আমি শুকনা কড়াইতে ভেজে নিয়েছি, আর এরপরে তেল দিয়েছি। তো শুকনা কড়াইতে ভাজতে গিয়ে হচ্ছে কড়াইয়ের অবস্থাটা এরকম হয়ে গিয়েছে, শুরুতেই গন্ডগোল। যাই হোক, পেঁয়াজটা ভেজে উঠিয়ে রেখেছি, আর এরপরে হচ্ছে দারুচিনি, এলাচ আর কয়েকটা লবঙ্গ দিয়েছি, সাথে 2টো তেজপাতা আর কয়েকটা গোলমরিচও ছিল। তো অল্প একটু পেঁয়াজ দিয়ে মশলাগুলোর সাথে ভেজে নিয়েছি, আর তখনও পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল। তো যাই হোক, একটু পানি দিয়েছি, পানি দেওয়ার পর সব বাটা মশলাগুলো দিয়েছি আর গুঁড়া মশলাও দিয়েছি। তারপরে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো এই পর্যন্ত ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। আমি এই মাংসগুলো দিয়ে দিয়েছি, আগে থেকে ধুয়ে রেডি করে রেখেছিলাম। আর ভাবি তো হচ্ছে ভালো করে ক্লিন করে দিয়েছিল আমাকে। হাঁসটা একদমই হেলদি ছিল না, একদম স্লিম বডির হাঁস। ভালো করে তো শরীরে তেলও হয়নি, তার উপর দিয়ে হচ্ছে পাখনাগুলো ছোট ছোট ছিল, যেগুলো বেছে উঠাতে খুবই কষ্ট হয়েছে। তো যাই হোক, ঢেকে কিন্তু কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। একটু পানি বের হয়েছে, কিন্তু গায়ের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। তো দেখেন, এই পর্যায়ে কিন্তু হাঁসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। আর এখন হচ্ছে ঝোলের জন্য পানি দিচ্ছি। ঝোলের জন্য বলতে এই পানিতে হাঁসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো এখন পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাইবিন, তুমি এগুলো কি করছো বাবা? খেলনা? কি তুমি এগুলো দোকান দিচ্ছো? তোমার কিসের দোকান? হ্যাঁ, আমার তো দোকান। তুমি এগুলো কিসের দোকান দিচ্ছো বাবা? হ্যাঁ, খেলনা? তোমার দোকানে কি কি পাওয়া যায়? খেলনা। দেখি কি কি দিছো। ওরে বাবা, কত খেলনা। চুলায় রান্না বসিয়ে একটু দেখতে গিয়েছিলাম বাচ্চারা কি করে, খেলাধুলা করছে, সমস্যা নেই। আমি বাকি রান্নাটা শেষ করি। এখন একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি আর গরম মশলার গুঁড়া দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। কোন জিনিসটা দিবা আমাকে? কোনটা? ও ও এই জেব্রাটা দিবা? এটা দাম কত? 5 টাকা? ও, অনেক কম দাম। আচ্ছা, নিয়ে আমি এটা। আচ্ছা, এনো টাকা। আর নেই, আরো আছে। টাকা নিবা? হ্যাঁ, নাও, এই যে টাকা। আর নিব না? শেষ, একদম সব শেষ। খেলা দেখতে গিয়ে আমি তরকারিটাই পুড়িয়ে ফেলেছি। কেমন লাগে বলেন? এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে রান্না করে লাস্টে এসে কি করলাম? ওদের সাথে গিয়ে যে খেলতে বসেছি, আর এদিকে যে চুলায় আমার তরকারি দাও, আমার কিন্তু খেয়ালই নেই। যাই হোক, তেমন একটা অসুবিধা হয়নি, শুধু নিচে মশলাটা পোড়া লেগেছে। মশলা বলতে আর কিছুই ছিল না, শুধু একটু তেল ছিল। তবে ভাগ্যিস মাংসটা পুড়ে নেই, আমি লাস্টে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। খেতে কিন্তু ভালোই হয়েছিল। আগের দিনের গরুর মাংসের মতো পোড়া গন্ধ লাগেনি, শুধু মশলা দিয়ে মেখে ভাত খেতে পারিনি, এই আর কি। তো যাই হোক, মাইবিন মাহিরার জন্য কিছু একটা রান্না করতে হবে। ভাবলাম হাতে মাখিয়ে ঝটপট খিচুড়ি রান্না করে ফেলি। পোলাওর চাল দিয়ে বিরিয়ানি রান্না করে দেই বা খিচুড়ি রান্না করে দেই, দুটোই মাইবিনের পছন্দ। আর এটা যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়, যখন অন্য কিছু রান্না করে দিতে ইচ্ছা করে না, তখন ঝটপট এটাই রান্না করে দেই। চাল আর ডালটা যদি আগে থেকে ভিজিয়ে রাখা হয়, তাহলে কিন্তু এই রান্নাটা করতে একদমই সময় লাগে না। আমি কিন্তু 15 মিনিটের ভেতরে রান্নাটা শেষ করে ফেলেছি, আর এখন 5 মিনিট দমে রাখলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।